রায়হান রাফি মানেই যেন বিতর্ক। তুফান সিনেমা মুক্তির আগে থেকেই নানা সময়ে নকলের অভিযোগ ওঠে এই পরিচালকের বিরুদ্ধে। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমায় শাকিবের লুক ও অ্যাকশনের দৃশ্য কেজিএফ অ্যানিমেলের সঙ্গে সদৃশ্য পাওয়া গেছে। গ্যাংস্টারের জীবনের গল্প নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয়। তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে শিশুরা দেখতে পারবে কিনা এ নিয়ে মুক্তির আগে প্রশ্ন উঠেছিল। সিনেমাটি মুক্তির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সিনেমার একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায়। অবাক করা বিষয় হলো সিনেমাটি এই দৃশ্য ব্লার করা হয়নি। এভাবেই সিনেমাটি সারা দেশে প্রদর্শিত হচ্ছে। এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড কিভাবে ছাড়পত্র পেল এমন প্রশ্ন উঠেছে। আর দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক। সূত্রের খবর, সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর এই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে। এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শনও বন্ধ হতে পারে।